অনলাইনে জুয়া খেলে, অনার ওই সিফা সাফাত জুয়া খেলে না। তোমার মতো 2 জন 4 জন চরিত্রহীনের জন্য তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কিস্তি, তারপরে হারাম, অবৈধ, আজ লক্ষ লক্ষ ছেলে পেলে জুয়া খেলে অনলাইন। বয়স্করা জানেও না, বুড়া মিয়ারা তো বুঝে না, ওরা তো ফানে খায় সারাদিন, তো বুঝবো কি তা? ওরা তো সারাদিন আমের বন খায় আর চা খায়। কিন্তু ছেলে পেলের অবস্থা হলো, আপনাদেরকে বলি চাচা, আপনারা বুঝে নিয়েন, 2-1 জন ভালো ছেলেরে বলে নিয়েন। আপনাদের অসংখ্য ছেলে এখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে প্রতিদিন মোবাইলে, অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলে। জুয়া, সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে, এটা হাসরের ময়দানে মুছবেন কেন? কিস্তির টাকা মুছবেন কিভাবে? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আখিরাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাতের কথা বলা হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে একটি মিথ্যা কথা এতদিন বলা যায় না। কোন মিথ্যা কথা পৃথিবীতে এতদিন টিকে না। আচ্ছা, ওইগুলা বাদ দেন, আমাদের নবীর জামানার থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলে না। এই পৃথিবী হাজারবার, লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও। কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম, পৃথিবীর কোন বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের, 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারে না। সব গুণে, সব রঙে, সব ঢঙে, সব পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, বন্ধু আমি চ্যালেঞ্জ করলাম, কসম করে বললাম, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, বন্ধু আপনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী। এবার পৃথিবীর যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুক, আপনার চরিত্রের, আপনার জিন্দেগির, আপনার রাত, আপনার দিন, আপনার ঘর, আপনার বাহির, আপনার একাকী, আপনার প্রকাশ্য, কোন এক সেকেন্ডের মধ্যে অসুন্দর কোন একটা সেকেন্ড দেখা, প্রমাণ করুক যে মুহাম্মদ আরবির এই সেকেন্ডটা অপছন্দনীয়, এটা সুন্দর হয় নাই, এটা ঠিক হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখাইতে পারি যে হুজুর আপনি যত কথাই কোন, হুজুর যত ভালো মানুষই হোক, আমগো ব্যাপারে আপনি বলতে পারবেন যে তবে এই কথাটা কোন হুজুরের ঠিক হয়েছে না, এটা আমাদের ব্যাপারে বলা কি সম্ভব? কথা বোঝেন নাই? একেবারে বড় বুজুর্গের ব্যাপারে আপনি এটা বলতে পারবেন, যত কিছুই কর হুজুরের এই সময়ে এভাবে ঠ্যাংডা ছড়াইয়া বহনডা ঠিক হয়েছে না, কথার কথা আপনি এটা কইতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সম্ভব এটা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কিতাবে পড়ছি, এইটাই আমি এনে পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা 2টা কসম করে বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লেখাইছি গোটা সৃষ্টি জগতের, সেই কলমের কসম, আর ওই কলম দিয়ে যত কিছু লেখাইছি ওই সমস্ত লেখা কথাগুলোর কসম। আপনার উপরে আমি আল্লাহর 24 ঘন্টা নিয়ামত বর্ষিত হয়, এত অগণিত নিয়ামত যার উপরে বর্ষিত হয়, এমন বন্ধু পাগল হইতে পারে? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে?
ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত হিসাব ছাড়া, গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুস্পষ্ট, সর্বশ্রেষ্ঠ, সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র। আমরা কিতাবে পড়ছি, এই শেষ 5টা মিনিট আছে। যুবক ভাই শুনো, এই পৃথিবীতে যত উত্তম গুণ, যতগুলো উত্তম গুণ, বিনয় মনে করেন একটা উত্তম গুণ, নম্রতা একটা উত্তম গুণ, সাহসিকতা একটা উত্তম গুণ, ধৈর্য একটা উত্তম গুণ, পরোপকার, মানুষের কল্যাণ এটি উত্তম গুণ। এগুলো উত্তম গুণ কিনা? আমরা কিতাবে পড়ছি যে এই পৃথিবীর যদি কেউ বলে, যেই কোনো উত্তম গুণকে যদি বলে, হে উত্তম গুণ, সর্বোচ্চ তোমার এই গুণটা কোনো মানুষের মধ্যে প্রকাশ পেলে কেমন হইতো ওই মানুষটা, এরকম একটা মানুষের আকৃতি তুমি দেখাও তো, তুমি হও তো। মনে করেন বিনয়, বিনয় বুঝেন তো, নম্রতা। তো এটারে যদি বলে যে সর্বশ্রেষ্ঠ বিনয় কেমন হয়, এটা একটা মানুষের সুরত তুমি ধরো, একটা মানুষের আকৃতি ধারণ করো যে এরকম সর্বোচ্চ বিনয়। তো বুজুর্গানে দিন বলে, যদি সমস্ত উত্তম গুণকে বলা হয় মানুষের আকৃতি ধারণ করো, প্রতিবারই যে মানুষের আকৃতিটা আসবে তিনি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ বিনয় এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সাহসিকতা এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ ধৈর্য এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ পরোপকার এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সহ্য ক্ষমতা এটার নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ তাকওয়া মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ আল্লাহকে ভয় করে মুহাম্মদে আরবি। প্রতি গুণে তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহাদা। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। তু তনহাদা, আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি। প্রিয় নওজোয়ান, প্রিয় বাপ, হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে। চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে, হাঁটতে দেখছে, বসতে দেখছে, খাইতে দেখছে, ঘুমাইতে দেখছে, জিহাদের ময়দানে দেখছে, বাজারে দেখছে, ঘরে দেখছে, উঠানে দেখছে, পূর্ণিমার চাঁদের নিচে দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর, লা আনতা আহসানু ইনদানা, আপনি কসম সবচেয়ে সুন্দর। এক পূর্ণিমার রাত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকাচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলেন। নবী বললেন, উম্মে সুলাইম, কি করতেছ? উপরে একবার তাকাও, নিচে একবার তাকাও, এমন করো কা? বলতেছে, আয় রাসূল, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর? কসম নবী, আপনি ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কার মতো চুল রাখলাম, কারে পছন্দ করে চুল রাখে? এই ডান দিকে, বাম দিকে, সামনে যাদের চুল বড়, প্রিয় ভাইয়া, খবর লাগাও, ওই মানুষগুলোর কোনো জন্মের পরিচয় বা বংশের পরিচয় বা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো পরিচয় আছে কিনা। তোমার বিবেক থাকলে, তুমি মানুষের বাচ্চা হলে, তুমি যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, তোমার রক্তে যদি ঈমান ইসলাম থাকে, ভাই বাবু, দাড়িবিহীন যে মানুষ, আপনি আরেকবার ভাইবেন,
আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র চেহারার কসম। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটা নবীজির চেহারা মুবারকের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা এটার একটা অর্থ এটা, হে বন্ধু অমাবস্যার কালো রাতের মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে মানানসই যে ঘন কালো চুল, ওই পবিত্র সুন্দর কালো চুলের কসম। এটা একটা তাফসীর। হ্যাঁ, আল্লাহ বলছে আপনার চুল বড় সুন্দর, আপনার চেহারাও বড় সুন্দর। তাহলে এজন্য চুল সুন্দর রাসূলের, চেহারা সুন্দর রাসূলের। এজন্য নবীজির চেহারা মুবারক তো ছিল দাড়িওয়ালা, দাড়িবিহীন না। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলছে নবী আমি কসম করছি এই মক্কা নগরীর। নবীজি যেন জিজ্ঞেস করলেন মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন? আল্লাহ নিজে বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন জানেন? আপনি যেই শহরে থাকেন, যে শহরে আমার বন্ধু থাকে, সে শহর আমার বড় প্রিয়। যে মাটিতে আমার বন্ধু হাঁটে, ও মাটি আমার বড় প্রিয়। যে আলো বাতাসে আমার বন্ধু বেড়ে উঠছে, ওই আলো বাতাস আমার বড়। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কয়টা শুনবেন? কয়টা শুনবেন? একটা একটা অঙ্গ নবীজির আল্লাহ তাআলা কোরআনে আলাদা আলাদা বলে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুক, সাদরাকা। আল্লাযী আনকাযা যাহরাকা, আপনার পিঠ, আলাদা বলছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। আলা কলবিকা, আপনার বুক, আপনার কলব, অন্তর। লা তামুদ্দান্না আইনাইকা, আপনার দুই চোখ, আইনাইকা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার নফস। লাআমরুকা, আপনার 63 বছরের পুরা হায়াত। কসম, আল্লাহ বলছে কসম। আল্লাহ বলছে বন্ধু আপনার পুরা হায়াতের কসম, 63 বছরের প্রতি সেকেন্ডের কসম। আমি আপনার প্রতি সেকেন্ড ভালোবাসি। কি পরিমাণ মহব্বত করছি। এই জন্য আমার কথা শেষ। আজকে এটাই বুঝাই বললাম। আল্লাহ তাআলা বলছে নুন, কোরআনের একটি অক্ষর, যেটা কোরআনের মুজিজা। অর্থ কি? অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরকম কোরআনে আরো কিছু অক্ষর আছে, আলিফ লাম মিম আছে না? এমন আলিফ লাম র কফ সাদ, এরকম কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে। এগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশরা বলতো যে কোরআন মুহাম্মদের বানানো। আর বানানো কথার নিয়ম হলো একজনে একটা কবিতা, গল্প, উপন্যাস বানাইলে, লেখলে, এটা দেখে দেখে এটার উপরে আইডিয়া করে আরেকজনও আরেকটা বানাইতে পারে এবং এটা ব্যাখ্যা করতে পারে। যেমন কবি নজরুলে কবিতা লিখে গেছে আরো অনেক আগে, এখনকার স্যারেরা এগুলা ব্যাখ্যা করে করে বুঝায়। তো আল্লাহ তাআলা বলছে আচ্ছা তো ঠিক আছে, যেহেতু এটা মুহাম্মদের বানানো, তো আমি আল্লাহ তাআলা বললাম আলিফ লাম মিম, সে অর্থ কি কর, সে বুঝে কর। তোর আব্বা কর, তোর বাপরে ডাক, বাচ্চার ফুট, তোর 14 গোষ্ঠীর ডাক, তোর পুরো এলাকার মানুষ ডাক, ক এদের অর্থ কি? হ্যাঁ হেরা হেরা তখন আর কইটা আল্লাহ বলছে আচ্ছা এটা পারছো না, আচ্ছা তো রাখো। তো এবার কব আলিফ লাম র, এটার অর্থ কি? কত ফাইলে তো হেডেই পারতাম, পারলে তো কি আগেরটাই পাইলাম, পারি না দেখিতে অবস্থা। এগুলা মুজিজা, কোরআনের মুজিজা। আল্লাহ বলছে আমি বলি নাই, কেউ আর বুঝে না। আমার রাসূল বলে নাই, আর কেউ বুঝে না। সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলে যেই তাকদীর লিখছি আমি কলম দিয়ে, ওই কলমের কসম করছি। ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দিয়ে যত সৃষ্টি, যত কিছু লিখেছি, সমস্ত কথাগুলো, লেখাগুলোর কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি ঘাবড়াবেন না, আর আপনাকে পাগল বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, কসম করে আমি আল্লাহ বলছি,
আপনার উপরে আমার অগণিত নিয়ামত, এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হতে পারে না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অফুরন্ত বিনিময়, পুরস্কার, প্রতিদান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আল্লাহ বলেন যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত বাধা, যত প্রতিবন্ধকতা করুক, আমি পরিষ্কার বলে দিলাম, আল্লাহ বলছে আপনিও দেখতে থাকেন, ওরাও দেখতে থাকে, দেখেন কারবারটা কোনানে যায়, আপনি কইতে থাকেন, বিষয়টা আমি সমাধানে নিব। আল্লাহ বলছে 23 বছর আর লাগে নাই, আমার বন্ধুর কালেমার আওয়াজ আমি সারা আলমে পৌঁছায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহী করছে, কালেমার পতাকা উড়ে গেছে। যেখানেই মানুষের অস্তিত্ব, আজকেও যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে ইসলামের নামও আছে। নবীজি বলছেন, হাদিসে আছে, কোন কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, কোন কাঁচা পাকা ঘর থাকবে না বাকি, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, সেখানে ইসলাম ঢুকবে, ইসলামের কথা পৌঁছবে, কালেমার আহ্বান পৌঁছবে। আফ্রিকার গহীন জঙ্গলেও কালেমার আওয়াজ পৌঁছেছে, পৃথিবীর কোথাও বাকি নেই। কাজেই আপনিও দেখেন, ওরাও দেখুক, বিআইয়িকুমুল মাফতুন, কে প্রকৃত অর্থে পাগল, কে বিকারগ্রস্ত, কে মানসিক ত্রুটি, মাতাল, পাগল আসলে কে, দেখতে থাকেন। আমি আল্লাহ দেখাবো, অল্প সময়ের ব্যবধানে আমি প্রমাণ করব যে আবু জেহেল, আবু লাহাবের কোনো নাম ও নিশানা থাকবে না, আপনি বন্ধুর নাম নিশানা, আপনার কালেমার জয়গান হতেই থাকবে। ওয়ারাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন বন্ধু আমি বিজয় দেব, আর আপনার ঈমানের দলে, আল্লাহর দ্বীনে কাতারে কাতারে, দলে দলে মানুষ ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নওজোয়ান ভাই, শেষ কথা মনে রাখো, তোমার মতো 2 জন 4 জন চরিত্রহীনের জন্য তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কিস্তি, তারপরে হারাম, অবৈধ, আজ লক্ষ লক্ষ ছেলে পেলে জুয়া খেলে অনলাইন, বয়স্করা জানেও না, বুড়া মিয়ারা তো বুঝে না, ওরা তো ফানে খায় সারাদিন, তো বুঝবো কি তা, ওরা তো সারাদিন আপনার বন খায় আর চা খায়। কিন্তু ছেলে পেলের অবস্থা হলো, আপনাদেরকে বলি চাচা, আপনারা বুঝে নিয়েন, 2-1 জন ভালো ছেলেরে বলে নিয়েন, আপনাদের অসংখ্য ছেলে এখন সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে প্রতিদিন মোবাইলে, অনলাইনে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া অনলাইনে জুয়া খেলে, ওনার ওই সিফা সাফাত জুয়া খেলে না, না গ্রামে আগে না ওই এমনে জুয়া খেলতো, মানে বইয়া মানুষে গোল হইয়া, ওই গোল হইয়া এসব জুয়া নাই, তো অনলাইনে জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। অথচ বাবা পাশের রুম, আপন ঘরে ফ্যান চলে, ফ্যান চলতেছে, আপন খাটে ঘুমাইছে, বাহ কোনো অসুবিধা নাই, কোনো প্যানসারি নাই, আব্বাই ঘুম যায় পাশের রুম। সন্তান আখিরাত নষ্ট করছে।